ছোট্ট এক পাহাড়ি গ্রাম, তার নাম পাবং। সেখানে টয় ট্রেনের কুঝিকঝিক নেই, নেই ম্যালের হকারদের বিকিকিনি, নেই ক্যাভেন্টার্সের হট চকলেট, নেই গ্লেনেরিজের পাফড বেকন। তাহলে কিছুই যদি না থাকে তেমন জায়গাতে যাবেন কেন? এই জায়গা সেই সব পাহাড় প্রেমীদের জন্যে যারা পাহাড়ে যান শুধুই নীলচে সবুজ আর দূরের ওই সাদা কাঞ্চনজঙ্ঘার চূড়োটাকে উপভোগ করার জন্য। এই পাবং ভ্রমণ পর্ব সেই পাহাড় প্রেমীদের জন্যে। পাবংয়ে আসার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার অনেক ট্রেন আছে। দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোরসা, কামরূপ বা পদাতিক, সেই সব ট্রেনেরই কিছু কিছু তথ্য দিয়ে দিলাম স্ক্রিনে। এবার আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস রওনা দিল শিয়ালদা স্টেশন থেকে এনজেপির উদ্দেশ্যে। পাবং যেহেতু একটা অফবিট জায়গা, সেখানে যাওয়ার গাড়ি এনজেপি থেকে পেতে আপনাদের কিন্তু একটু অসুবিধে হতে পারে। সব থেকে ভালো হয় যে হোমস্টেতে আপনারা উঠবেন তাদেরকেই গাড়ি পাঠানোর জন্য বলে রাখলে। আমাদের ড্রাইভারের নাম ছিল বিমল গুরুং। আপনারা চাইলে এই ফোন নাম্বারে ওনার সাথেও যোগাযোগ করে নিতে পারবেন। করোনেশন ব্রিজকে বাঁয়ে রেখে আমাদের গাড়ি এখন এগিয়ে চলল কালীঝোড়া ড্যামের উদ্দেশ্যে। এনজেপি থেকে মোটামুটি পাবং পৌঁছতে সময় লাগে 3-3.5 ঘন্টা মতো। কালীঝোড়া ড্যামের উপর দিয়ে আপনারা যখন যাবেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু করতে পারবেন না। চোখের লেন্সেই ক্যামেরাবন্দি করে রাখুন উচ্ছলভাবে বয়ে চলা তিস্তা নদীকে আর দূরের কুয়াশা মাখা করোনেশন ব্রিজকে। কালীঝোড়া ড্যাম পেরোনোর পরের 1.5 ঘন্টা রাস্তা বেশ ভাঙাচোরা, তবে পথের সৌন্দর্য সেই ক্লান্তি ভুলিয়ে দেবে। আর সবশেষে যখন আপনাদের গাড়ি এসে দাঁড়াবে এই নিস্তব্ধ নিরালা পাহাড়ি গ্রামের বুকে, মনে হবে সব কষ্টের পয়সা উসুল হয়ে গেছে। কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম পাবং। পাবংয়ে এখন মেরে কেটে 15-16টা হোমস্টে রয়েছে। তার মধ্যে আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম পাবং হোমস্টে। কন্ট্যাক্টের যাবতীয় ইনফরমেশন আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নিজের খেয়ালে ফুটে থাকা রডোডেন্ড্রন আর পাহাড়ি ফুল আপনাকে এখানে স্বাগত জানাবে। উজ্জ্বল কমলা রঙের ক্যালেন্ডুলা ঝোপ তার সৌন্দর্য উজাড় করে রেখেছে শুধু আপনারই জন্যে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের কটেজের সামনে। আমাদের এই তাঁবু আকৃতির কটেজটা একদম নতুন। পাইন কাঠের তৈরি আমাদের এই কটেজটা আসলে একটা ডুপ্লেক্স। এর ভিতরে রয়েছে একটা ডিভান আর একটা ডবল বেড। একপাশে রয়েছে উপরে যাওয়ার এই কাঠের সিঁড়ি, আর তার তলায় বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য বিরাট সাইজের এই র্যাকগুলো, যেগুলো কিনা এখন ভর্তি হয়ে গেছে আমাদের ট্রলি আর স্যুটকেসে। আর একপাশে রয়েছে এই আয়নাটা। উপরে যাওয়ার জন্য রয়েছে এই কাঠের সিঁড়ি। উপরেও রয়েছে দুজনের শোয়ার মতো বন্দোবস্ত, বেতের তৈরি লাইটিং আর চাইনিজ পাখা। পাহাড়ি ঘরোয়া ব্যবস্থার সম্পূর্ণ আমেজ দেবে আপনাকে। কাঁচের দরজার ওপারে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, হালকা সবুজ, গাঢ় নীল। তারপরেই দিগন্ত জুড়ে ছড়িয়ে রয়েছে বরফের পাহাড়। এখানে এসে একটা দিন শুধু দূরের সবুজ গালিচা মোড়া পাহাড়গুলো দেখতে দেখতেই আপনার কেটে যাবে। এটা হোমস্টে হলেও এখানে কিন্তু আধুনিক সব ব্যবস্থাই রয়েছে। আপনাদেরকে আমাদের হোমস্টের বাথরুমটা একবার দেখিয়ে দিই। হাত ধোয়ার জন্য আলাদা করে বেসিন রয়েছে, আছে শাওয়ার এবং কমোডের ব্যবস্থাও। এছাড়াও আপনারাও এখানে পেয়ে যাবেন গিজার, ফলে স্নান করতে বা হাত পা ধুতে কিন্তু সবসময় আপনারা গরম জল পাবেন।
আমরা যে কটেজটায় ছিলাম সেটা ছাড়াও এখানে আরও 5টা কটেজ রয়েছে। প্রথমেই দেখাই এই ছোট ছোট ডোম শেপের কটেজগুলো। এই কটেজগুলো দেখতে ভীষণ সুন্দর। এগুলো ছাড়াও ওনাদের আরও একটা ডুপ্লেক্স কটেজও রয়েছে। এই যে পাশের এই তেকোনা কটেজটা হলো সেটা। আমার পিছনে এই যে কটেজগুলো দেখছেন, এগুলো সবকটাই কিন্তু পাবং হোমস্টেরই পার্ট। আর আমরা এবছর এসে যেখানটায় ছিলাম সেটা নতুন তৈরি হয়েছে, সেটা এবছরেরই আগস্ট মাস থেকে চালু হয়েছে। এবারে যদি বলেন কোন কটেজটা বেশি ভালো, আমি বলবো প্রত্যেকটা কটেজই এখানে দারুণ সুন্দর। তবে যদি আপনারা একটু ছোট গ্রুপ নিয়ে এসে থাকেন, একটু প্রাইভেসি বেশি পছন্দ করেন, তাহলে আমরা যেটায় ছিলাম সেটায় থাকার চেষ্টা করবেন। কারণ ওইখানে পরপর দুটো ডুপ্লেক্স কিন্তু একটু ছেড়ে, ফলে প্রাইভেসিটা ওখানে বেশি পাবেন। আর যদি বড় গ্রুপ নিয়ে এসে থাকেন তাহলে বলবো অবশ্যই এই কটেজগুলোকে বুক করুন। এখানে পরপর 4টে কটেজ, প্রত্যেকটাতে ডাবল বেডরুমের ব্যবস্থা আছে। একসাথে থাকা, খাওয়া, জমিয়ে আড্ডা দেওয়া সব কিছু এখানে করতে পারবেন। দারুণ লাগবে এটা করলে কিন্তু। যদি এতক্ষণ পাইন কাঠের কটেজগুলো দেখে আপনার মনে হয় হ্যাঁ পাবংয়ে এলেও হতো, তাহলে এবার আপনাকে দেখাই কেন আপনাকে পাবংয়ে আসতেই হবে। পাইন, ফার, রডোডেনড্রন বা রেন ট্রি এখানে আপনাকে ঘিরে থাকবে। তাদের মাঝে মেঘ, বৃষ্টি, কুয়াশা খেলা করে সারাক্ষণ। দার্জিলিং বা কালিম্পংয়ের ব্যস্ততা এখনও স্পর্শ করতে পারেনি আমাদের এই পাবংকে। হোমস্টের ব্যালকনিতে দাঁড়ালে চোখের সামনে উদ্ভাসিত হবে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। সকালের সোনা গলা রূপে কাঞ্চনজঙ্ঘার গা থেকে রূপ লাবণ্য যেন চুঁইয়ে পড়ছিল। সত্যি বলতে কি, কাঞ্চনজঙ্ঘাকে যে ঠিক কতটা সুন্দর দেখতে সেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার অন্তত জানা নেই। তবে যারা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছেন তারাই জানেন কাঞ্চনজঙ্ঘা ঠিক কতটা রূপসী। কেন সেই রূপের টানে বারবার আমরা সবাই ছুটে আসি পাহাড়ে। আর পাহাড়ে আসার পরে আমাদের সবার একটাই আকুতি থাকে, প্লিজ আকাশটা যেন মেঘলা না হয়, যেন একটু দেখতে পাওয়া যায় আমাদের সবার প্রিয় এই স্বর্ণসুন্দরীকে। আকাশ পরিষ্কার থাকলে পাবং থেকে আপনারা জানু, কাবরু, পান্ডিমের মতো অনেকগুলো চূড়োকেই দেখতে পাবেন। আর জানেন তো, কাঞ্চনজঙ্ঘার নামটা এসেছে একটা তিব্বতী শব্দ থেকে, যার অর্থ হলো তুষারের 5 অমূল্য সম্পদ। সেই অমূল্য সম্পদের হদিশ আমবাঙালি পায় না ঠিকই, তবে কাঞ্চনজঙ্ঘার রূপ যে কোনো অংশে সেই অমূল্য সম্পদের থেকে কম নয় তা কিন্তু বলাই বাহুল্য। পাবং থেকে বেশ কিছু জায়গাতে সাইট সিইংয়ের জন্যও যাওয়া যায়। এখান থেকে মূলত যে 3টে রুটে যাওয়া যায় তার মধ্যে 1 নম্বর হচ্ছে অবশ্যই দার্জিলিং, 2 নম্বরটা লাভা, লোলেগাঁও, কালিম্পংয়ের দিকে, আর 3 নম্বরটা অনেকটা কাছে লামাহাটার দিকে। দার্জিলিং যেতে পাবং থেকে মোটামুটি 4-4.5 ঘন্টা মতো সময় লাগবে। তবে সব থেকে কাছের রুটটা পড়ে লাভা, লোলেগাঁও, কালিম্পংয়ের দিকটা। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা ওখানে পৌঁছে যাবেন। সকালে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ুন কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে গেলে সেখানকার ডেলো পার্ক, অর্কিড বাগান, কালিম্পংয়ের ম্যাল, এছাড়া ওখানকার গভর্নমেন্ট হাউস, এগুলো সব কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। পিছনের এই বাড়িটাতে ওনারা ড্রাইভারদের থাকার ব্যবস্থা করেছেন, ফলে আপনারা যদি ড্রাইভার নিয়েও আসেন তাদেরও থাকতে কিন্তু কোনো অসুবিধা এখানে হবে না। আর আপনাদেরকে বনফায়ারের জায়গাটা দেখালাম। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি, খুব মেঘলা ওয়েদার ছিল, তাই আমরা বনফায়ারটা করতে পারিনি। কিন্তু যদি আপনারা শুকনো সময় আসেন, যদি ক্লিয়ার ওয়েদার পান, এখানে অবশ্যই বনফায়ারটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের এই হোমস্টের ডাইনিং হলে। পাইন কাঠের সাজসজ্জা, সেই কাঠেরই চেয়ার আর বিশাল বিশাল টেবিল। সত্যি বলতে এত বড় ডাইনিং হল কিন্তু হোমস্টেতে দেখতে পাওয়া বেশ দুষ্কর। লাঞ্চে ছিল ঘি, ডাল, ভাত, পাঁপড় ভাজা, তার সাথে আলু ভাজা, চাটনি, ডিমের ঝোল, আলু কোয়াশের তরকারি, কোনো একদিন মাছ ছিল তো কোনো একদিন ডিম ছিল। ব্রেকফাস্টে পেয়ে যাবেন লুচি বা আলুর পরোটাও। সকালবেলায় আপনাকে ওনারা দিয়ে যাবেন বেড টি।
বিকালে থাকবে আপনার পছন্দ মতো দুধ চা বা লিকার চা, আর সেই চায়ের আড্ডা জমে উঠবে পছন্দসই স্ন্যাক্সের সাথে। আর পাহাড়ি জায়গা যখন, মোমো তো মাস্ট। ডিনারে থাকবে রুটি, সবজি আর চিকেন। আপনারা চাইলে কিন্তু এখানে নিরামিষ খাবারও অনায়াসেই খেতে পারেন। রাত্রেও রুটির বদলে ভাতও নিতে পারেন। আমরা সবাই এখানে রুটি নিয়েছিলাম। এখানে আপনাদেরকে বলে রাখি, থাকা খাওয়া নিয়ে আমাদের পার হেড পার ডে খরচ পড়েছিল 1800 টাকা করে। এইসব অসাধারণ রান্না যে হেঁসেলে তৈরি হচ্ছে, এবার চলুন সেই জায়গাটা একবার ঘুরে দেখে নিই। হোটেলের মালিক কেওয়াল গুরুংও এখানে হাত লাগিয়েছেন সেই রান্নার কাজে। আর কাঠের জালে হচ্ছে বলে কিনা জানি না, এখানকার চিকেনের টেস্ট কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। প্রত্যেকটা জায়গারই দিনের এবং রাতের দু রকমের সৌন্দর্য থাকে। আমার মনে হলো পাবংয়ের রাতের সৌন্দর্য দিনের থেকেও বেশি। দূরে কালিম্পং পাহাড়ের গায়ে জ্বলে থাকা লাল, নীল, হলুদ, সবুজ আলোগুলো দেখে মনে হচ্ছিল যেন দামি হীরের নেকলেস থেকে দুটি ঠিকরে বেরোচ্ছে। আমাদের পাবং ভ্রমণ আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।